নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার আজকে নিয়ে চলে এসেছি একটি ঘটনা। আমার ঘটনাগুলো আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের ঘটনাটি আমাদের এরিয়ারই একটি পুকুরের ঘটনা। সবাই জানেন আগরতলার শহরে নাগেচলা বাস স্ট্যান্ডের কথা। ওইখানে একটি রাস্তা আছে যেখানে একটি শর্টকাটে এখান দিয়ে নাগেচলা যাওয়া যায়। কেউ যদি এখানকার লোকাল না হয় তাহলে এই রাস্তাটা চিনবেন না। খুব কষ্ট করে রাস্তাটা চিনাতে হয় যদি আমাদের বাড়িতে কেউ আসে তাহলে। যাই হোক, আজকের যে ঘটনাটা বলছি তা কিন্তু এই রাস্তাটা নিয়ে। রাস্তাটা ভর্তি কেটে আমি শুনেছিলাম, কিন্তু এটার প্রত্যক্ষ প্রমাণ আর আপনার ঘটনা এটা আমি আজকে শুনলাম। আমাদের এরিয়ারই একজনের ভাই এই পুকুরটাতে রাত্রিতে ফিরছিল। উনি মদ্যমত্ত অবস্থায় ছিলেন, তো সেই পুকুরটাতে পড়েই নাকি উনি কিছু একটা দেখতে পেয়েছিলেন, হয়তো বা কিছু ওনাকে ডাকছিল, এটা লোকে বলে, কিন্তু সত্যি ঘটনাটা জানা যায়নি, কারণ উনি এখানে পড়ে মারা গিয়েছিলেন সেই জলটাতে পড়ে। তো সেই ঘটনাটা জানা যায়নি, কিন্তু তবে অনেকেই বলেছেন ওই পুকুরের অপর সাইড থেকে নাকি কেউ ডাকেন, আর ওইখান দিয়ে যাওয়ার সময় নাকি মানে জলে পড়েই লোকেদের মৃত্যু হয়। তো সেই রাস্তা দিয়েই একজন ব্যক্তি ওনার একটি আত্মীয়ের বাড়িতে আসে। আমি ওনার নামটা সেজন্যই বলতে পারছি না, কারণ না করা আছে সেজন্য বলতে পারছি না। তো আমি শুধু ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। একজন ব্যক্তি তার আত্মীয়ের বাড়িতে আসেন। আসার পর উনি যাওয়ার সময় ভাবেন যে এই রাস্তাটা দিয়ে গেলে তো একটু শর্টকাট হবে, তো অনেকখানি জায়গা ঘুরে যাওয়ার থেকে ভালো আমি এই রাস্তাটা দিয়ে চলে যাই। উনি কী করলেন, সন্ধ্যার সময় ওনার যে আত্মীয়া ছিলেন উনি না করলেন যে ওই রাস্তাটা দিয়ে কিন্তু যেও না, ওই রাস্তাটা দিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু কী ঘটেছিল সেটা ওনাকে জানানো হয়নি। আর জানলে হয়তো বা উনি এই রাস্তাটা দিয়ে নাও যেতে পারতেন, কিন্তু উনি ভেবেছিলেন দুর্ঘটনার কি হবে, চোর ডাকাত নয়, চোরই হবে, ছিচে চোর যেগুলি জিনিসপত্র ছিনিয়ে নেবে এরকম কিছু। ওনার এতে কোনো প্রবলেম নেই, উনি চোর টোর এত কিছু ভয় পান। উনি এখনকার ছেলেপুলে, তো উনি এটা ভাবেন উনি যে ভূত প্রেত এরকমের কিছু কথা ভাবেন। উনি কী করলেন, যখন গলিটা দিয়ে ঢুকবেন উনি লক্ষ্য করলেন গলির মুখে উনি ঢুকছেন, আর একদম গলিটা থেকে একটা টার্নিং কেটে আর আবার সোজা যায়। তো ওই টার্নিংটাতে একজন লোক দাঁড়িয়ে আছেন, একদম কঙ্কালসার লোকটা, লম্বা একটি কঙ্কালসার লোক দাঁড়িয়েছেন। আর ওই দিন ওইখানে একটি আলুর ছিটে ফোটাও নেই। এমনিতে স্ট্রিট লাইটগুলো জ্বলে, কিন্তু ওই দিন ওইখানে আলু জ্বলছেই না। উনি তো রাস্তা দিয়ে হাঁটছেন, উনি ওই চোরই ভেবেছেন। আম গাছের ঠিক নিচটাতে দাঁড়িয়েছেন। উনি কী করলেন, ওই লোকটাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। উনি সামনে সামনে হাঁটছেন, আর ওই লোকটা উনি যেমনি সামনে চলে গেছেন তেমনি ওনার পেছন নিতে শুরু করে দিল। তো উনি হাঁটছেন আর পেছনের দিকে মানে লক্ষ্য রাখছেন যে হ্যাঁ কেউ একজন আসছেন। উনি ভাবছেন যে যদি ও দৌড় দেয় পেছন থেকে আমাকে ধরার জন্য, আমিও দৌড়তে এরকম ভাবছেন। বৃষ্টি বাদলের দিন নেই, শীতের দিনও নয়, ভালো গরমের দিন, বৃষ্টি কিছুই হয়নি, তো রাস্তাঘাট একদম পরিষ্কার আছে। উনি জানেন আসার সময় উনি দিনের বেলা ওই রাস্তাটা দিয়ে এসেছিলেন, উনি জানেন রাস্তাটা ভালো আছে, উনি দৌড়ে চলে যেতে পারবেন। কিন্তু ওই দিন কী হলো, উনি যখন যাচ্ছেন রাস্তাটা দিয়ে গেলে বেশির থেকে বেশি 10 মিনিটে উনি নাগেরজলে পৌঁছে একদম চলে যেতে পারবেন, মানে গাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন। ওনার ওই দিন ওই রাস্তাটা ক্রস করতে 20 থেকে 25 মিনিট লেগেছিল। ওনার নাকি পাগুলি এত ভার হয়ে গিয়েছিল উনি হাঁটতেই পারছেন না। উনি যখন ঠিক সেই পুকুর পাড়ের রাস্তাটায় চলে এলেন হাঁটতে হাঁটতে, পেছনে কিন্তু লোকটা আছে। উনি হঠাৎ লক্ষ্য করলেন ঠিক সেরকমই একটি লোক সামনে পুকুরের সাইডে আরেকটি রাস্তা আছে যেটা দিয়ে মানে লোকেদের বাড়ির পেছন পড়ে, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আবার ওই রাস্তাটাতে আরেকজন কেউ ঠিক সেরকমই লোক দাঁড়িয়ে আছে। উনি ভাবলেন যে হয়তো বা ওটাও চোর হবে। উনি আর পেছনেরটার কথা মনে নেই। উনি কী করলেন, সোজা হাঁটতে লাগলেন।
হাঁটতে হাঁটতে যাচ্ছেন ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে নাগের জোলার মুখটাতে স্ট্রিট লাইট জ্বলছে, কিন্তু এই গলিটাতে একটা বাড়ির সামনেও কোনো লাইট ফাইট কিছু নেই। ওই পুকুরটার সামনে যাওয়ার পর নাকি ওনার হাত পা আরও একদম চলছেই না এরকম হয়ে গেছিলো, আর সমানে মনে হচ্ছিল ওনাকে কিছু একটা গ্রাস করছে, উনি আর হাঁটতেই পাচ্ছেন না। উনি নাকি ওনার আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়েছেন তখন প্রায় 8টা বাজে, আর ওই রাস্তাটাতে মানে ওই রাস্তাটা পার হতে হতেই নাকি ওনার 20 থেকে 25 মিনিট লেগেছিলো বললামই। তো উনি বাড়ি পৌঁছেছেন গিয়ে 10:30টায়। ওই রাস্তাটা পার হয়ে গিয়ে যখন গাড়িতে উনি বসলেন, ওনার মনে হলো যে অনেকটা ভারী কেটে গেছে, আর কিছু মনে হচ্ছে না, কিন্তু ওনার একটা ভাব আছে যে ওনার পিছু যে নিয়েছিল আর সামনে যে দাঁড়িয়েছিল ওই দুটো কে ছিল, ওনার মনে মনে ব্যাপারটা চলছে। যাই হোক, উনি রাত্রে গিয়ে আর ভাত কিছু খেতে পারেনি, ওনার ভীষণ জ্বর উঠেছিল। পরের দিন যখন ওই আত্মীয়ার বাড়িতে ফোন করে সেই ঘটনাটা জানায়, তখন আত্মীয়া যেই ছিলেন উনি বলছিলেন যে আমি তো আপনাকে মানে তোমাকে সেই ঘটনাটা বলিনি, কারণ তুমি ভয় পাবে বলে, কারণ সকালে একবার এসেছো তুমি, ভেবেছিলাম পরে ঘটনাটা তোমাকে বলবো। সেই রাস্তাটাতেই যেই পুকুরটা আছে সেখানে কিন্তু একজনের মৃত্যু হয়েছে ঠিক আগের দিন রাত্রিতে। তো এই রাস্তাটাতে যাওয়া এমনিতেও সবাই ভয় পায়, আর এরকম ঘটনার পর তো ওইখানের বাড়ির লোক যারা ছিল তারা কেউ বেরোচ্ছিলই না। তো ওনার তো ভীষণ জ্বর উঠেছিল, পরের দিনও ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। পাশের একটি ঠাকুর মন্দিরে গিয়েছিল উনি, এমনিতেই শুধু ঠাকুর মন্দিরে গিয়েছিল, একটু ধূপধুনা দেখিয়েছিল ঠাকুর মন্দিরে গিয়ে, ধূপকাঠি নিয়ে গিয়ে একটু চালিয়ে দেখিয়ে টেকেছিল। তারপর আস্তে আস্তে উনি ভয়টাও কেটে যায় ওনার, আর ওনার সেই জ্বরটাও কমে যায়। তারপর থেকে কিন্তু উনি আর ওই রাস্তাটা দিয়ে আসেন না, ওই রাস্তাটাকে কিন্তু উনি একদম বর্জনই করে দিয়েছেন বলতে গেলে। আমার এই ঘটনাটি, আর আগে আমি যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আপনার কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।